যেখানে আমি কোনো অন্যায় করতেছি না, যেখানে আমি কোনো খারাপ কাজ করতেছি না, সেখানে আমার লজ্জা নাই। ইউটিউবার ভাইয়ারা গিয়ে একটা কথা বলে, হ্যাঁ সিমি আপু এটা বলছে, ঠিক আছে জাকির ভাই ভিডিওতে কিছু একটা বলে, যেমন আমাকে এসে বলে হ্যাঁ জাকির ভাই এটা বলছে, তখন আমি কিছু বলি। তবে কিছু কিছু কথা যখন আমি নিতে পারি না, আমি যখন নিতে পারি না কথাগুলো, আমার কাছে খুব কষ্ট লাগে, রেগে গিয়ে কিছু কথা বলি। আসলে রান্না বান্নাটা আমার হচ্ছে মানে শখের বিষয়, মানে আমি খুব ভালোবাসি রান্না করতে, সবাইকে খাওয়াইতে আমার খুব ভালো লাগে। তো ইচ্ছা ছিল আমি একটা রান্না নিয়ে একটা কিছু করব, প্ল্যান চলতেছে কিন্তু ওই যে সময় হয় না, বাচ্চা কাচ্চার পড়াশোনা এই সেই সব মিলাই আসলে হয় না। তাই আগারগাঁই হচ্ছে আমার কেক দিয়ে শুরু। আমি আগারগাঁ আসি, দেখি যে না মোটামুটি সবাই খুব ভালো কেকের প্রতি সারা। তো ভাবলাম ঠিক আছে একটু দেখি আমার কেক পছন্দ করে কিনা, এটা ভেবে প্রথম 5টা কেক নিয়ে আসি। আলহামদুলিল্লাহ 2 ঘন্টায় 5টা কেক আমার সেল হয়ে যায়, এবং পরের দিন থেকে তো আর বলতে হয় না, আর পিছনে তাকাইতে হয় নাই আমাকে। তো আলহামদুলিল্লাহ কেক থেকেই শুরু। আজকে আমি ছোট একটা ফুড কার্ট আমার আছে আলহামদুলিল্লাহ। কেকের পাশাপাশি আমি হাঁসও শুরু করছি, যেহেতু শীতের সময় একটু মানুষ অন্যরকম একটু কিছু চায়। তো ভাবলাম যে কেকের পাশাপাশি কি রাখা যায়, তখন মাথায় আসলো যে হাঁসটাই উঠাই, কারণ হাঁস তো আসলে আমরা খুব প্যারা মনে করি, এটা আসলেই অনেক প্যারা। যেন আমরা বাসা কিন্তু খুব কষ্টের, এটা খাই না, আর এটার প্রতি একটা মানুষের অন্যরকম একটা টান আছে শীতের সময় হাঁসের প্রতি। তো এটা ভেবেই আমি চিন্তা করলাম পাশাপাশি হাঁসটাকে অ্যাড করি, যেহেতু ঠান্ডা এত। তো এই তো হাঁস আর কেক চলছে। না আসলে এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা তো আসলেই ভাগ্যের বিষয়। কারণ বাংলাদেশের 64টা জেলা থেকে মানুষ আমার কাছে আসে দেখা করতে। যখন এসে বলে আপু আমরা এইখান থেকে আসছি, আপু আমরা টেকনাফ থেকে আসছি, আমরা তেঁতুলিয়া থেকে আসছি, আসলে তখন বলার মতো কোনো ভাষা থাকে না। ঠিক আছে, আসলে বিষয়গুলো অনেক অনেক আনন্দের। আমার এক ছেলে এক মেয়ে। মাঝে মাঝে আপনার সাথে যে একটা ছেলেকে দেখা যায়, ওটাই আপনার? হ্যাঁ আমার ছেলে। তার সাথে একটু পরিচয় করাই দিবেন বিষয়টা কি? তামিম একটু আসো তো। এই যে আমার একমাত্র ছেলে তামিম, ও সবসময় আমার সাথে থাকে, শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথেই আছে। তো হয়তো 2 দিন পরে স্কুল খুললে ও দেখা যাবে একটু কম আসবে, কিন্তু আসবে তো। আমরা এরকম বাসায়ও করি, ঠিক আছে, মানে এক কথায় আমি ওদের ফ্রেন্ডের মতো। সবসময় মারামারি মানে আমাদের চলে সবসময় 3 জনের। এইগুলো আসলে শুরুতে খুব খারাপ লাগতো, শুরুতে আসলে নিতে পারতাম না। তারপরে হচ্ছে মানে আমার কথা, যেহেতু আমি খারাপ কিছু করতেছি না, আমি সেই তো মানুষের খারাপ কমেন্ট কেন পড়বো, আমি কেন নিব? আমার কাছে যেটা, আমি আমার ফ্যামিলি নিয়ে একটা জায়গায় দাঁড়ায় হচ্ছে, ঠিক আছে আমি রাস্তার পাশে হচ্ছে আমি কাজ করতেছি, তার মানে এই না যে আমি একবারে পচে গেছি। আমি আমার ফ্যামিলির সাপোর্টে এখানে আসি আলহামদুলিল্লাহ। আশেপাশে আমার আরও ভাই ব্রাদাররা আমাকে হেল্প করে। হ্যাঁ, অনেক মানুষ আমার এখন, যাদেরকে আমি চিনতামও না, তারা আমার এখন খুব কাছের মানুষ হয়ে গেছে। তো আমি আমার কথা, যেখানে আমি কোনো অন্যায় করতেছি না, যেখানে আমি কোনো খারাপ কাজ করতেছি না, সেখানে আমার লজ্জা নাই। তো আমি খারাপ কমেন্ট কখনোই দেখি না, আমি এগুলোকে কখনো মানে কানেও নিই না। আমার চিন্তা শুধু সামনের দিকে যাওয়ার, পিছনের দিকে না। আচ্ছা, এই যে মাঝে মাঝে দেখা যায় জাকির ভাইকে নিয়ে, আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, আসলে পার্সোনাল লাইফ থেকে কি বলবেন? কোনো ঝামেলা টামেলা নাই? না না, আসলে হচ্ছে ঝামেলা কি, যেহেতু মানে আমরা আসলে দুইজনেই কখনোই ঝামেলা করি নাই। কথা হচ্ছে দেখা যায় ইউটিউবার ভাইয়ারা গিয়ে একটা কথা বলে, হ্যাঁ সিমি আপু এটা বলছে, ঠিক আছে জাকির ভাই ভিডিওতে কিছু একটা বলে, যেমন আমাকে এসে বলে হ্যাঁ জাকির ভাই এটা বলছে, তখন আমি কিছু বলি। তবে কিছু কিছু কথা যখন আমি নিতে পারি না, আমি যখন নিতে পারি না কথাগুলো, আমার কাছে খুব কষ্ট লাগে, তখন গিয়ে আমি কিছু কথা বলি, রেগে গিয়ে কিছু কথা বলি। এছাড়া আমাদের মধ্যে কোনো হচ্ছে ইয়া নাই। সে আমাকে বোন ডাকে, আমিও বলি সে আমার ভাই, ঠিক আছে। ওকে, লাস্ট হচ্ছে আপনার নেক্সট প্ল্যানটা কি আসলে? নেক্সট প্ল্যান কেক তো আছেই, থাকবেই। নেক্সট আমি হয়তো শীত চলে গেলে হাঁস আর রাখবো না, তবে চিন্তা করতেছি কিছু একটা আনার আবার। লাস্ট আপনার লোকেশনটা একটু বলবেন? আমার লোকেশন হচ্ছে ঢাকা পশ্চিম আগারগাঁও, নতুন রাস্তা, সংসদ কোয়ার্টারের গেটের বাঁ পাশে সিমেজ কিচেন। অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলছেন, যেহেতু একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে এত এত মানুষ আমাকে ভালোবাসে, আবার অনেকেই আছে যারা আমাকে সহ্য করতে পারে না, ফেসবুকে ঢুকতে পারে না আমার জন্য, এটাও হচ্ছে তাদের ভালোবাসা। আমি বলবো তারাও আমাকে অনেক ভালোবাসে। তো সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। সবার প্রতি অনেক দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এবং আমার পাশে থাকবেন।